আজকে এসএলএসটি বাংলা বিষয়ের সিলেবাসটি নিয়ে আলোচনা করব। মাদ্রাসা সার্ভিস কমিশনের 9 এবং 10, যেটি কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল ওই নতুন সিলেবাসটি। এসো তাহলে সিলেবাস সম্পর্কে দেখে নিই। 1 নম্বরে যেটা থাকবে পাঠ্যপুস্তক, টেক্সট নির্ভর প্রশ্ন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা নবম ও দশম শ্রেণী, সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা নবম ও দশম শ্রেণী। সেই সঙ্গে থাকবে প্রফেসর শঙ্কুর ডায়েরি কোনি অবলম্বনে প্রশ্ন রচিত হবে। এখান থেকে প্রশ্নের বিষয় থাকবে লেখক পরিচয়, বিষয়বস্তু, চরিত্র এবং রস বিচার। আর উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা, ব্যাখ্যা, ভাষা নির্ভর প্রশ্ন। 2 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের দুটি ভাগ করেছে, প্রাচীন ও মধ্যযুগ একটি ভাগ, আধুনিক যুগ আর একটি ভাগ। প্রাচীন ও মধ্যযুগ থেকে পড়তে হবে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, বিজয় গুপ্ত, কেতকাদাস ক্ষেমানন্দ, ঘনরাম চক্রবর্তী, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, আলাওল দৌলত কাজী। মধ্যযুগের ইসলামীয় সাহিত্য, এই অংশটি নতুনভাবে যুক্ত হয়েছে। রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। এই হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের সিলেক্টেড কয়েকজন লেখক সম্পর্কে পরিচয়। খ, আধুনিক যুগ 20 শতক পর্যন্ত। এইখানে গ্রন্থ সম্পর্কে পরিচিতি ও তাদের গুরুত্ব পর্যালোচনা বিষয়ে প্রশ্ন থাকবে। প্রথমেই গদ্য সাহিত্য, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, মীর মোশাররফ হোসেন, জগদীশচন্দ্র বসু, বিনয় ঘোষ। এরপর রয়েছে কাব্য সাহিত্য। কাব্য সাহিত্যে পড়তে হবে মধুসূদন, বিহারীলাল, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, বেগম রোকেয়া, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। কথা সাহিত্যে পড়তে হবে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহেশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুড়ী, সমরেশ বসু, সৈয়দ মুস্তফা সিরাজ। নাটক থেকে পড়তে হবে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। 3 দাগে যেটি রয়েছে বাংলা সাহিত্য নতুন দিগন্ত, অনুবাদ ও অনুষঙ্গ। এখানে 2টি অংশ রয়েছে, এক ভারতীয় সাহিত্য আর এক হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য। ভারতীয় সাহিত্যে পড়তে হবে কালিদাস, শূদ্রক, কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ, বিজয় টেন্ডুলকর, গোপীনাথ মাহান্তি, আয়াপ্পা পানিকর। আন্তর্জাতিক সাহিত্যে পড়তে হবে শেক্সপিয়র, টলস্টয়, চেকভ, মফাসা, গেটে, নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে, টি.এস. এলিয়ট। এবারে যেটি থাকবে 4 নম্বর দাগে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। তারপরেই 5 ব্যাকরণ অংশ। এই ব্যাকরণ অংশে থাকবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। এইখানে পড়তে হবে বাংলা ধ্বনির শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা, ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি এবং সন্ধি। শব্দ গঠন অংশে পড়তে হবে উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়। বাংলা শব্দভাণ্ডার বিস্তারিত পড়তে হবে। শব্দ ও পদ অংশে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া বিস্তারিত আলোচনা।
কারক ও অকারক সম্পর্ক, শ্রেণীবিভাগ, বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীবিভাগ, সমাস, পরিভাষা ও তাদের ব্যাখ্যা, শ্রেণীবিভাগ, বাক্যাংশে বাক্য নির্মাণের শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা, বিশেষ্যখণ্ড, ক্রিয়া বিশেষণখণ্ড, ক্রিয়াখণ্ড, বাক্যের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ, বাক্যের রূপান্তর, গঠন ও অর্থ অনুসারে, বাচ্য শ্রেণীবিভাগ, বাচ্য পরিবর্তন। এই হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশমের এসএলএসটি বাংলা বিষয়ের নতুন সিলেবাস। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।